পেট্রোলের মূল্য শতকরা 15% বর্ধিত হইল। পেট্রোলের পরিমাণ শতকরা কত কম কিনলে উহার জন্য ব্যয় বৃদ্ধি হবে। তাহলে এক্ষেত্রে দেখো এই অঙ্কগুলো যে আগেও করেছি এই টাইপের অঙ্ক আমরা, এটা হচ্ছে একটা হ্রাস বৃদ্ধির অঙ্ক, ঠিক আছে। কিন্তু হ্রাস বৃদ্ধি হচ্ছে এমন একটা কন্ডিশনে যে জিনিসের দাম বৃদ্ধি পেয়ে যায়, তার জন্য জিনিসের খরচ কতটা কম হবে, সেই চিনির অঙ্কের মতনই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করে থাকি, তা কত কম কিনলে আর কি, সেক্ষেত্রে আমরা কি করি, সূত্রটা আর বাই শর্ট নিয়মে আমরা প্রথম দেখাচ্ছি, তারপরে লার্জে দেখাচ্ছি বা ডেসক্রিপটিভে দেখাচ্ছি, আর বাই 100 প্লাস আর ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আর এর ভ্যালু কত, 15 বাই 100 প্লাস 15 ইন্টু 100 ইকুয়াল টু 15 বাই 115 ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে 15 দিয়ে কাটলে 3, আর এখানে 5 যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 15, 23, তাহলে 300 বাই 23%। এটা হচ্ছে কত কম কিনলে, মানে এত পার্সেন্ট যদি কম কেনা হয় তাহলে হচ্ছে কোনো ব্যয় বৃদ্ধি হবে না, এটাই আমাদের জানতে গেছে। এবার এটাকে যদি আমরা যদি লার্জ ডেসক্রিপটিভ মেথডে করি, তাহলে এখানে ধরি পেট্রোলের মূল্য, ধরি পূর্বে 100 টাকায় 100 একক পেট্রোল পাওয়া যেত। তাহলে বর্তমানে পেট্রোলের দাম 15% বেশি হওয়ায় 100 একক পেট্রোল কিনতে 115 টাকা খরচ হয়। এবার বলছে শতকরা কত কম কিনলে তার জন্য উহার জন্য ব্যয় বৃদ্ধি হবে না। তাহলে এই যে শতকরা কত কম, শতকরা কম কথাটার অর্থ কি, শতকরা কম কথাটার অর্থ হচ্ছে এটাই, মানে আগে যা খরচ করতো সেই খরচটাই করবে, কিন্তু তার জন্য কতটা ব্যবহার কম হবে, এটাই হচ্ছে জানতে চাইছে। তাহলে এক্ষেত্রে দেখো এখন তো 100 একক পেট্রোলের দাম 115 টাকা, তাহলে 115 টাকায় পাওয়া যায় বর্তমানে, এটা লিখতে হবে, বর্তমানে 115 টাকায় 100 একক পেট্রোল পাওয়া যায়। তাহলে 1 টাকায় 100 বাই 115 একক পেট্রোল পাওয়া যাবে, ঠিক আছে। আর 100 টাকায় দেখো 100 গুণ 100 বাই 115 একক পেট্রোল পাওয়া যাবে। তাহলে এটাও কাটাকুটি করলে আমরা কত পাবো, কাটাকুটি করলে নিচে হবে 23, ওপরে হবে হচ্ছে 20। তাহলে এখানে টোটাল গিয়ে দাঁড়ালো হচ্ছে ভ্যালুটা 2000 বাই 23, এত একক পেট্রোল পাওয়া যাবে বর্তমানে। তাহলে এটা এই যে পেট্রোলটা পাওয়া যাচ্ছে সেটা আগের থেকে কতটা কম সেটা বের করব। তাহলে এই, কারণ আগেও যে 100 টাকার পেট্রোল কিনতো, এখনও 100 টাকারই পেট্রোল কিনবে, কিন্তু পরিমাণের কত পার্থক্য তৈরি হয়েছে। তাহলে পরিমাণ হিসাবে বর্তমানে আগের থেকে যে পরিমাণ কম পেট্রোল পাওয়া যাবে, তাহলে লিখবো যে আগের চেয়ে বর্তমানে যতটা কম পরিমাণে পেট্রোল পাবো সমান সমান, আগে 100 একক পেতাম, এখন পাবো 2000 বাই 23 সমান সমান 23। তাহলে 2300 মাইনাস 2000, তাহলে হচ্ছে 300 বাই 23, এত একক পেট্রোল পাবো বর্তমানে। এবার এটা শতকরা হিসাবে বের করবো। তাহলে শতকরা হিসাবে বের করতে গেলে পূর্বের মানের উপর ধরে কাজ করতে হবে। তাহলে আগে, তাহলে হচ্ছে পূর্বে 100 একক পেট্রোল ব্যবহার করা হতো,
বর্তমানে তার চেয়ে 300/23 একক কম ব্যবহৃত হয়। তাহলে পূর্বে যদি 1 একক পেট্রোল ব্যবহৃত হতো, বর্তমানে তার চেয়ে 300/23 গুণ 100 এত একক পেট্রোল ব্যবহৃত কম হবে। এবার শতকরা মান, তাই জন্য 100-র উপর বিচার করবো আমরা, 100 এককে কতটা হিসাব হবে। তাহলে 300 গুণ 100/23 গুণ 100 কাটলে হচ্ছে 300/23%। এটাকে তোমরা পূর্ণ ভগ্নাংশে বা ভগ্নাংশেও রাখতে পারো, সেটা কোনো ব্যাপার না। আমরা এখানে এইভাবে রেখেছি যে যার যেটা দশমিক প্রয়োজন দশমিকে নিয়ে যাবে, ভগ্নাংশ প্রয়োজন ভগ্নাংশে নিয়ে যাবে, কোনো ভুল নেই। এইভাবে রাখলেও কোনো ভুল নেই। এখন উত্তরের অপশানটা কেমন দিয়েছে সেই অনুযায়ী কাজ করবে। অবশ্যই তোমাদের অঙ্ক পাঠাতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে।